সুম্মা আরসালা আলিয়ান ফি হাজাতি, আমার হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হুজুর বললেন, আলী গো, অমুক জায়গায় যাও, অমুক জরুরতে যাও, অমুক প্রয়োজনে যাও। যোহরের নামাজ আদায় করিয়া রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় জরুরতে পাঠাইলেন। ভাইরা রে আমার, ফাজা ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর। হযরত আলী যোহরের নামাজ পড়িয়া হুজুরের প্রয়োজনে বের হইয়া গেল। হুজুরের প্রয়োজনে বের হইয়া আস্তে আস্তে দেরি হইয়া গেল। ও বন্ধুরে, হুজুর আমার এই দিক দিয়া খাইবারের যুদ্ধে, খাইবারের জায়গায় রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়ে ফেললেন। হযরত আলী কিছুক্ষণ পরে আসলো, আসিয়া ফাওয়াদা রাসাহু ফি হিজরি আলী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে বলল, আলী গো, তুমি বসিয়া যাও। আমার আলী রাদিয়াল্লাহু আনহু বসিয়া গেল। রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কোলের মধ্যে লাগায়া রাহমাতুল লিল আলামিন ঘুমায়া গেল। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ফাওয়াদা রাসাহু আলা হিজরি আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কোল মোবারকে ঘুমায়া গেলেন। যেমনটা করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে। সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ঘুমালেন। হযরত আবু বকর যেমন ক্লান্ত, রাহমাতুল লিল আলামিন তেমন ক্লান্ত। আমার হুজুর যেমন ক্লান্ত, আবু বকরও তেমন ক্লান্ত। রাহমাতুল লিল আলামিন আবু বকরের কোলে ঘুমায়া গেল। স্পষ্ট ইমামে কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করলেন। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জামা মোবারক টুকরা টুকরা করে পাহাড়ের ভিতরে গর্তগুলো মুছায়া দিলেন, যাতে করে কোনো সাপ বিচ্ছু আসিয়া হুজুরকে দংশন করতে না পারে। বন্ধুরে, একটা জায়গা খালি রয়ে গেল, ওই জায়গায় আর কাপড় দিতে পারলেন না, কাপড় শেষ হয়ে গেল। হযরত আবু বকর নিজের হাত মোবারক ঢুকাইয়া দিলেন। ওই গর্তের মধ্যেই ছিল একটা বহু পুরানো বিষধর সাপ। ওই সাপটা ওই গর্তে থাকার কথা ছিল না। স্পষ্ট বয়ান হয়, পূর্বের যুগে কোন এক নবীর কাছে এই সাপ বয়ান শুনেছে। রাহমাতুল লিল আলামিন এই পথ দুনিয়া মদিনায় হিজরত করবে এবং এই পাহাড়ের মধ্যে আশ্রয় নেবে। ওই সাপ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আখিরুল আম্বিয়ার জিয়ারত আমাকে না দেবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমি সাপের মৃত্যু দিও না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা তার দয়া কবুল করলেন, দোয়া কবুল করলেন। হযরত আবু বকর হাত যখন ঢুকায়া দিলেন, সাপ রাহমাতুল লিল আলামিনের জিয়ারত না পাইয়া আবু বকরকে দংশন করলেন। বন্ধুরে, হযরত আবু বকর কাঁদতেছে তো কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রাহমাতুল লিল আলামিনকে জাগায় না। ও বন্ধুরা রে আমার, চোখ দিয়ে এক ফুটা গরম পানি রাহমাতুল লিল আলামিনের চেহারা নোয়ারে পড়ে গেল। হুজুর জেগে গেল। আল্লাহর হাবিব বলল, আবু বকর কেন কান্দ? বলে, হুজুর একটা সাপ আমাকে দংশন করেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারে আমি আবু বকর কান্দি, তো আমার জাগাইলা না কেন? হযরত আবু বকর বলল, হুজুর আল্লাহর বন্ধু, আমি আবু বকরের কোলে ঘুমাই, আমি আবু বকরের কোলে ঘুমাই। আমি আবু বকরের যদি মরণ হয়ে যায়, তারপরে আমি রাহমাতুল লিল আলামিনকে জাগাইতে পারি না। এটা আমি আবু বকরের শানের খেলাফ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর একটু থুতু মুবারক নিয়ে আবু বকরের আঙ্গুলে লাগাইয়া দিলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল। আবু বকরের কোলে হুজুর ঘুমাইলো, আমার হুজুরকে আবু বকর জাগাইল না। সুবহানাল্লাহ বলেন। তেমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
ওনার কোলে ঘুমায়া গেলেন। ও বন্ধুরে, হাদিস বহু কিতাবে আসছে। আল্লামা ইমাম আবু নাঈম ইসবাহানি দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে বয়ান করলেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডে আনলেন। জালালউদ্দিন সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। আল্লামা শিহাবুদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া শ্রেষ্ঠতম সিরাতের কিতাব, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। আমার হুজুর ঘুমায়া গেল হযরতে আলীর কোলে। ও বন্ধুরে, ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম আসরের নামাজ আদায় করে ফেললেন। আমার আলী আসরের নামাজ পড়ে না। ও বন্ধুরে, ফাস্তাইখাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হইল। জাগ্রত হইয়া দেখে রে ফাকাদ গাবাতিশ শামসু, সূর্য ডুবিয়া গেল। সূর্য ডুবিয়া গেলে পরে আমার হুজুর বলল, আলী গো আসাল্লাইতাল আসর, তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী বলল, হুজুর গো না না না, আমি এখনো পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। বলে, কেন পড়ো নাই? হুজুর আপনি আমাকে জরুরতে পাঠাইলেন, জরুরত সারিয়ে আসতে আসতে আসর হয়ে গেল, আপনি আসর পড়ে ফেললেন। আমি আসরের নামাজ পড়তে যাব, এই মুহূর্তে আপনি ডাক দিলেন, আপনি আমার কোলে ঘুমাইলেন, ঘুমাইয়া গেলেন। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিক দিয়ে সূর্য ডুবিয়া যায়, আর একদিক দিয়ে আপনি নবী আমার কোলে ঘুমায়, একদিক দিয়ে ফরজ ছুটিয়া যায়, আর একদিক দিয়ে রাহমাতুল লিল আলামিন আমার কোলে ঘুমায়। আমার ফরজ বড় নাকি হুজুরের ঘুম বড়? আমি এটা নিয়ে গবেষণা করতে লাগলাম, আলোচনা করতে লাগলাম, চিন্তা ভাবনা করতে লাগলাম। পরিসরে আমি একটা ফতোয়ায় উপনীত হলাম, সিদ্ধান্ত উপনীত হলাম, যার কারণে শরীয়ত, যার কারণে আসরের নামাজ, যার কারণে ফরজ নামাজ, তাকে তো আমি ঘুম থেকে জাগ্রত করিয়া কষ্ট দিতে পারি না। জোরে বলবেন না আল্লাহু আকবার। হুজুর, যার কারণে শরীয়ত, যার কারণে তরিকত, যার কারণে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যার কারণে নামাজ পাইলাম, ওই নবী আমি আলীর কোলে ঘুমায়, ওই নবী আমি আলীর কোলে ঘুমায়, ওই নবী আমার আলীর কোলে ঘুমায়। আমি কিভাবে সেই নবীকে কষ্ট দিয়া, সেই নবীকে ব্যথা দিয়া, সেই নবীকে কষ্ট দিয়া হুজুরের ঘুম মোবারককে আমি বিঘ্নত ঘটিয়ে আমি আসর পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের ঘুম ঘুম না, নবীদের ঘুম ওহী। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? হুজুর আমি আপনাকে জাগাই নাই, হাত্তা গাবাতিশ শামসু, সূর্য ডুবিয়া গেল, তারপরেও জাগাই নাই। দুইটা কারণে জাগাই নাই। বলে না, বলে না, কয়টা? দুইটা কারণে। আপনারা কি আলোচনা শুনবেন? দুইটা কারণে জাগাই নাই। বলে দুইটা কারণ কি? এক নম্বর কারণ, আমার কাছে ফরজ নামাজের চাইতে আপনি নবীর ঘুম বড়। এক নম্বর কারণ, আসরের নামাজের তুলনায় আমার কাছে আপনি নবীর ঘুম বড়। দুই নম্বর কারণ, আপনাকে জাগাই নাই, আপনি বলেছেন নবীদের ঘুম ওহী, আপনি ঘুমাইলে ওহী নাজিল হয়। আপনাকে যদি জাগায়া ফেলতাম, অথচ ওয়াক্ত ওহী নাজিল হইতেছে, ওহীর মধ্যে বিঘ্ন করত, হুজুর গো ওহী নাজিল হচ্ছে, এই চিন্তায় আমি আপনাকে জাগাই নাই। ও বন্ধুরে, হযরত আলী দেখলো আসরের নামাজের সময় শেষ হয়ে গেল, সূর্য ডুবিয়া গেল, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পুরোপুরি ডুবিয়া গেল, সূর্য আর দেখা যায় না। আমার রাহমাতুল লিল আলামিন বলল, আলী গো, ও আলী, তুমি আমারে জানায়া দাও, তুমি কি ওয়াক্ত মতো আসরের নামাজ পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আমার আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে যেহেতু বের হয়েছে ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও কিনা, আপনি নবীর দ্বারা আমি আলীকে ওয়াক্ত মতো নামাজ পড়ানো সম্ভব। আপনি নবীর দ্বারা, সামনে স্টেজে আসেন, স্টেজে আসেন, আপনি নবীর দ্বারা আমি আলীকে ওয়াক্ত মতো নামাজ পড়াইয়া দেওয়া সম্ভব। জোরে বলি আল্লাহু আকবার। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।
ভাইরা রে আমার খেয়াল করেন, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, একটি হাদিসের রেফারেন্স দিছি কমপক্ষে 8 থেকে 10টা কিতাবে, 8 থেকে 10টা কিতাবে রেফারেন্স দিছি আলেম ওলামা আছে। হুজুরের শান খুঁজে পাও না, হুজুরের শান ও মান আজমত ইজ্জত এত বেশি রে, এত বেশি, এটা আলোচনা করা ধরলে কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। জিসকা কোই সানি नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदीना किनारा है। মারহাবা বলি। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার সমমর্যাদার অধিকারী কেউ নাই, যার সমমান কেউ নাই, যার সাথে উদাহরণ দেওয়ার মতো কোনো মখলুক নাই, যার কোনো মর্যাদার সীমানা নাই, তিনি হইলেন আমার আপনার নবী। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন বলল, এরে আলী, তুমি কি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই। বলেন তো সূর্য কি আছে না ডুবে গেছে? জোরে কোন, জোরে কোন। সূর্য আছে না ডুবে গেছে? ডুবে গেলে ওয়াক্ত মতো নামাজ পড়বে কেমনে? একটা প্রশ্ন আসতে পারে না? বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন মাগরিবের সময় 2 হাত তুলে ফেললো, 2 হাত তুলিয়া বলল, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান ইহতাবাসা নাফসাহু আলা নাবিয়্যিহি ইয়া রাব্বাল আলামিন। তোমার বান্দা আলী তোমার হুজুরের খেদমতে ছিল, তোমার রাসূলের খেদমতে ছিল, তোমার বন্ধু নবীর খেদমতে ছিল। আল্লাহ গো, ফারাদ্দি আলাইহি শারাতা ইয়া রাব্বাল আলামিন। আমার আলীর জন্য হলেও সূর্যটাকে পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরাইয়া দেন। কেন দিব? আমার আলী ওয়াক্ত মতো নামাজ পড়বে। আমার আলী আসর পড়তে পারে নাই, আমার আলী আপনার হুজুরের মহব্বতে ছিল। ও মালিক আমার, আপনি সূর্যটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরাইয়া দেন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে সাক্ষী দেয়, হুজুরে দোয়া করার সাথে সাথে আমি তাকায়া দেখিলাম ডুবে যাওয়া সূর্য অন্ধকার হয়ে গেল। আবার কেমন জানি সূর্যটা পিছনের দিকে বেঁকাশিয়া পিছনের দিকে রিটার্ন আসিয়া আবার সারা দুনিয়া আলোকিত হয়ে গেল। আমার হুজুর বলল, আলী গো, সূর্য উঠে দিলাম, এইবার ওয়াক্ত মতো আসরের নামাজ আদায় কর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।